আমরা একটু প্যারাগুয়ে ফ্রান্স দিয়ে শুরু করি। রাতের ঘুমটা হারাম করাটা কি সার্থক আসলে এই ম্যাচ দেখার পর? গতকাল খুব মানে কঠিন একটা ম্যাচ গিয়েছে ফ্রান্সের জন্য, কারণ ফ্রান্স এবারের বিশ্বকাপ অন্যতম ফেভারিট দল বলে আমি বিশ্বাস করি। সেক্ষেত্রে তারা কোনোভাবেই ব্যাট করতে পারছিল না প্যারাগুয়ের ডিফেন্সকে, বারবার চেষ্টা করছিল, কারণ এত ডিফেন্স শক্তিশালীভাবে দাঁড়িয়েছিল, মনে হচ্ছিল যে চীনের প্রাচীরের মতো দাঁড়িয়েছে মানে প্যারাগুয়ের ডিফেন্স। তারপরেও যে পেনাল্টিতে পেয়েছে, পেনাল্টি থেকে এমবাপ্পে গোল করেছে এবং বিজয় ছিনিয়ে এনে তাদের লক্ষ্যে রওনা দিয়েছে তারা। একটু যদি প্যারাগুয়ের ডিফেন্স লাইন তারা ডিপ ডিফেন্ডিং করবে, এটাই খুবই স্বাভাবিক। এরকম একটা মহাপরাক্রমশালী ফুটবল শক্তির বিরুদ্ধে খেলতে গেলে আপনাকে 8জন ডিফেন্ডার যখন আপনি ব্যাকে রাখতেই হবে। কিন্তু এর বাইরে যদি বলি যে তারা আসলে তাদের মানে অপোনেন্টের ফরওয়ার্ডদেরকে মার্ক করার ক্ষেত্রে কত মার্ক দিবেন প্যারাগুয়েকে? সেক্ষেত্রে আমি যদি দেখি যে এমবাপ্পে, ওলিসে কিংবা ডেম্বেলে তারা আসলে ওই মেজাজটাতে কালকে অথবা থাকতে পেরেছেন কি না, তাদেরকে এমনভাবে মানে মার্ক করা হয়েছিল, তাদেরকে বলদর্ত দেওয়া হচ্ছিল না, এমনভাবে মানে প্রোটেক্ট করেছে। সেই ক্ষেত্রে আমি বলবো তারা সাকসেসফুল। বাট ওই একটা সিলি মিস্টেক, যে মিস্টেকের জন্য পেনাল্টিটা খেয়েছে, ওটা ছাড়া কিন্তু তারা খুব ভালোভাবে সামাল দিয়েছে তাদের মানে প্রতিপক্ষকে, ফ্রান্সকে। ফ্রান্স অত্যন্ত শক্তিশালী দল, আমি ভেবেছিলাম যে এখানে একটা ভালো গোল মার্জিনে জিতবে, কিন্তু আলটিমেটলি করতে পারেনি বিকজ অফ তার ডিফেন্ডিং। তারা এত ভালো করেছে যার জন্য তারা কোনো স্কোপই পায়নি যে গোল করার ক্ষেত্রে তারা সুযোগটা কাজে লাগাবে। এবং আরেকটা বিষয়ে যদি এভাবে বলি যে আসলে এই পেনাল্টিটাও একটা টেকনিক্যালি তারা আদায় করে নিয়েছে বলা যায় নাকি? না, পেনাল্টিটা যেটা ওই ডিভিএক্সের ভিতরে যেভাবে ড্রিবলিং করছিল 3-4জন খেলোয়াড়ের মাঝখানে, সেখানে এরকম একটা ফাউল হওয়া কিন্তু স্বাভাবিক ছিল, যার জন্য রেফারি প্রথম ওভারলুক করেছে। পরবর্তী পর্যায়ে তার ইয়ারফোনে ওইখান থেকে আসার পরে সে কিন্তু আবার এটা ওইখানে গিয়ে দেখেছে এবং ভিআরে গিয়ে নিশ্চিত হয়েছে পেনাল্টি। আমি বারবার দেখাচ্ছিল তখন আমার কাছে বারবারই মনে হচ্ছিল দ্যাট ওয়াজ এ পেনাল্টি। 76% বল ডোমিনেট করে দুইয়ার্ধে মিলিয়ে একটা দল 1-0 গোলে জেতা, এটা ফ্রান্সের সাথে কি স্বভাবসুলভ ফ্রান্স? এটা কি আপনি সেই জায়গায় ফ্রান্সকে কি ওই ফ্রান্সের থেকে আমি আরও আশা করছিলাম যে এখান থেকে কোনো রকম বের করে গোল করার ক্ষেত্রে তারা সাক্ষরতা রাখবে, কিন্তু আসলে পারেনি। ওই যে বললাম না, তাদের ডিফেন্ডিং এত শক্তিশালী ছিল, কোনো মতেই তাদেরকে ব্যাট করা যাচ্ছিল না। তারা কিন্তু বারবার কাউন্টার অ্যাটাকে আসছিল, বাট কাউন্টার অ্যাটাকে এসেও আবার খুব তাড়াতাড়ি তারা কামব্যাক করে তাদের যার যার জায়গায় অবস্থান করেছিল বিদায় ফ্রান্স কোনোভাবেই সম্ভব হয়নি তাদেরকে ব্যাট করা।